এসআইআর শুরু হলো, মানুষের হয়রানি শুরু। এসআইআর শুরু হওয়ার পর থেকেই শুরু হলো শুনানি। নোটিশ দিয়ে বাড়িতে গিয়ে মানুষকে ডাকা হচ্ছে, তাদের যদি কারো নামের অসঙ্গতি থাকে বা অন্য কিছু ভুল থাকে সেইগুলোর জন্য আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা যে ব্লক 2 বিডিও, সেই বিডিও অফিসের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং এই হিয়ারিংয়ে যেটা আমরা দেখেছি, নোবেল জয়ী অমর্ত্য সেন তাকেও ডাকা হয়েছে হিয়ারিংয়ে, তার পাশাপাশি সুপারস্টার দেব দীপক অধিকারী তাকেও ডাকা হয়েছে এবং যে আমাদের হুগলি জেলার পীরজাদা তহা সিদ্দিকী ওনাকেও এই হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আজ একদম দেখলাম ডিএনএন বাংলা যে ফাউন্ডার হাসিবুল মোল্লা, ডানকুনি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে 202 এর বাসিন্দা ভোটার হাসিবুল মোল্লা, যে ডিএনএন বাংলার ফাউন্ডার, আজকে তাকেও আজকে হিয়ারিংয়ে ডেকেছে। উনিও হিয়ারিংয়ে এসেছে এবং যাবতীয় যা নথি সেগুলো সঙ্গে নিয়ে এসেছে এবং তার হিয়ারিংয়ে যেগুলো প্রয়োজন, তার যে কাজ সেইগুলো উনি করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমরা কথা বলে নেব। এই যে এত ব্যস্ততার মধ্যে একটা সাংবাদিক, তার বিভিন্ন জায়গায় কাজ থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়, এই ব্যস্ততার মধ্যেও যেমন নোবেল জয়ী থেকে শুরু করে একদম ডিএনএন বাংলার যে ফাউন্ডার তাকেও আজকে এই হিয়ারিং এ ডাকা হয়েছে। আমরা কথা বলে নেব এই যে হাসিবুল মোল্লার সাথে, যে আজকে তার হিয়ারিং হয়েছে এবং হিয়ারিং এ কি কি ডকুমেন্ট বা কি নথি দিতে হলো সব বিষয়টা আমরা জানবো হাসিবুল মোল্লার। হিয়ারিং এর শুনানি কি বলবেন, কেমন অভিজ্ঞতা লাগছে? সবার মতোই আমিও তো আর মানে কি বলবো ইউনিক কিছু নয়, সাধারণ মানুষ ভোটার, সেক্ষেত্রে আমাকেও যেমনটা আজকে নোটিশ করা হয়েছিল। প্রথমত যেটা হয়েছিল একটা মানে ধোঁয়াশা ছিল, কারণ বিএলও আমার যে রয়েছে 202 নম্বর বুথের, সে দুদিন থেকে আমাকে বলে আসছিল বা আমার পরিবারের আমার ভাইকেও বলে আসছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, অর্থাৎ যুক্তিগত অসঙ্গতি আছে, তোমাদেরকে ভিডিওতে গিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। কিন্তু যেহেতু নোটিশ তিনি দেননি, ফোনে বা মুখে বলেছিলেন, তাই আমি এসে প্রথমে ভিডিও সাহেব রয়েছেন তার সঙ্গে কথা বলি। তিনি জানান নোটিশটা পেলে তারপরেই ডকুমেন্ট নথি নিয়ে জমা দিতে, তার নির্দেশ মতো তারপরে বিএলও ম্যাডামকে যখন বলি, তারপর তিনি তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে আজকে এখান থেকেই মূলত বিডিও অফিসে যেহেতু বলা হয়েছিল চলে এসেছিলাম ওনার কথা শুনে, তারপর নোটিশটা আমাকে দেওয়া হয় বের করে। সেই নোটিশ নিয়ে লাইনে গিয়ে যাবতীয় যে ডকুমেন্ট সেগুলো দেওয়া হয়েছে। মূলত আমাকে যেটা নোটিশ করা হয়েছে বা আমার ভাইকে, সেটা হচ্ছে যে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার বা নিজের নামের অমিলের কারণে, মানে নামের কোনো স্পেলিং মিস্টেক, কারণ আপনারা জানেন যেটা বরাবরই সবাই বুঝতে পেরেছে, এআই এর মাধ্যমে ইলেকশন কমিশন কি করেছে, এই গোটা প্রক্রিয়াটা করতে চেয়েছে, অর্থাৎ 2002 সালের লিস্টকে এআই এর মাধ্যমে কনভার্ট করেছে এবং তার ফলে অনেকের নামের অমিল হয়েছে, অনেকের সংখ্যার গরমিল হয়েছে। কারণ বাংলার 4 থেকে আমরা দেখেছি ইংরেজিতে ট্রান্সফার হলে অনেক সময় 8 হয়ে যাচ্ছে বা এরকম কিছু একটা হয়েছে, যার ফলে অনেকেই এই নামের অমিল, তার পাশাপাশি যাকে পিতা বলে আপনি দাবি করেছেন তাকে আরো 6 জন তাকে পিতা বলে দাবি করেছে, এই কারণ দেখিয়েও অনেককে নোটিশ করা হয়েছে। তো আমাদের যেহেতু আমার নামের অমিলের বা বাবার নামের অমিলের করে ডাকা হয়েছিল, যাবতীয় যে ডকুমেন্ট, আমার পাসপোর্ট এবং তার পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাবার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়ে আমার হিয়ারিং কমপ্লিট হয়েছে। কোনো রকম সমস্যা হয়নি, কারণ চণ্ডীতলা বিডিও স্যারের যে যেভাবে তিনি কাউন্টারগুলো অনেকগুলো করেছেন সুন্দরভাবেই হয়েছে। তবে হয়রানি তো একটু হবেই, কারণ আমরা জানেন এখন মানে নানান খবর চলছে, প্রধানমন্ত্রী আসছেন, দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি আসছেন, তার সভা নিয়ে ব্যস্ততা ছিলই, তার মধ্যে এসে আমরা হিয়ারিংটা কমপ্লিট করলাম। তবে যেটা বিষয় আমরা মনে করি যে এইভাবে সাধারণ মানুষের খবরটা আমরা তুলে ধরছি এবং নিজেকেও একজন সাধারণ নাগরিক হিসেবে দায়িত্ববান কর্তব্য পালন করতে হবে, সেই কারণে এসে যাবতীয় ডকুমেন্ট দিয়েছি এবং আমার ভাইয়ের যেটা ডকুমেন্ট সেগুলো আমরা দিয়েছি। তো এই আমাদের যে কারণটা ছিল নামের অমিলের কারণে, সেটা স্বাভাবিকভাবে হতেই পারে, ডাকতেই পারে, কিন্তু একটা কারণ দেখা যাচ্ছে যেটা অনেকেরই নজরে আসছে আমাদের, যে 6 জনের বেশি সন্তান কেন, সেটা নাকি নির্বাচন কমিশন সন্দেহ করছে, এটার মধ্যে কোনো একটা অসঙ্গতি রয়েছে। সেখানেই আমাদের একটা ডিএনএ এর একটা স্পষ্ট দাবি, তাহলে ডিএনএ টেস্ট করা হোক। কারণ আপনারা জানেন যে কোনো ক্রাইম হোক বা যাই হোক, সেখানে কিন্তু ডিএনএ টেস্ট করলে সেখানে পুলিশ সেই ডিএনএর মাধ্যমে কে ক্রাইম করেছে বা যিনি ক্রাইমের শিকার হয়েছেন তার ডিএনএ টেস্ট করলে পরিষ্কার সেখানে ধরা পড়ে এবং সেটা একেবারে সাইন্টিফিক্যালি প্রুফ হয়। তো সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন সন্দেহ করে 6 জনের বেশি সন্তান কেন দেখানো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাহলে নির্বাচন কমিশনের উচিত ডিএনএ টেস্ট করা। তাহলে কি হবে, স্পষ্ট হয়ে যাবে ডিএনএ টেস্ট করলে যারা দাবি করছে তাকে ছাড়া, যে ভোটার তাকে ছাড়া যারা আরো 6 জন দাবি করছে যে তার বাবা বলে, তাহলে তার বাবা সে আদৌ কিনা সেটা কিন্তু ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে।
আরেকটা বিষয় এখানে স্পষ্ট করা উচিত দিয়ে মানে নির্বাচন কমিশনকে, দেখা যাচ্ছে 6 জনের বেশি যাদেরকে বলা হচ্ছে যে 6 জনের বেশি সন্তান একই পিতাকে দাবি করছে। এখানে তাহলে ধরুন আমরা 4 ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন, সেখানেও দেখা যাচ্ছে অনেককে 6 জনের বেশি পিতা বলে দাবি করে লিঙ্কেজ করেছে। তাহলে আরো 2 জন যারা এক্সট্রা লিঙ্কেজ করলেন ওই তাদের বাবাকে, সেটা লিস্ট একটা টানিয়ে দিক যে আরো এক্সট্রা কারা 2 জন লিঙ্কেজ করেছেন তার বাবাকে, তাহলে তো স্পষ্ট হয়ে যায়। তাহলে আর আমাদেরকে প্রমাণ করতে হয় না যে আমরা আমাদের পিতার সঙ্গে আদার্স কারা অন্য কেউ লিঙ্কেজ হয়েছে কিনা, বা আমরা সে নাম দেখলে সরাসরি ধরে ফেলবো যে এরা আমার বাবার সন্তান নয়, অথচ তারা নিজে লিঙ্কেজ করেছে। তাহলে আমরা সেই তথ্য দিয়ে দেবো ইলেকশন কমিশনকে, তাহলে সেটা ধরা পড়ে যাবে। এইরকম ভাবে একটা অযৌক্তিক কারণ দেখিয়ে, যৌক্তিকগত অসঙ্গতির কারণ দেখিয়ে দাবি যেটা করা হচ্ছে, এটা একেবারে আনলজিক্যাল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়টা আমরা যেমনটা অভিজ্ঞতা হলো, তো আমাদের পক্ষ থেকে যেটা বললাম, দাবি একটাই, যদি এরপরে সন্দেহ হয়, কারণ আমরা জানি এটা তো লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে চলছে, এরপরে ফর্ম 7 রয়েছে, যেখানে আপনি এই যে এত লাইন ফাইন দাঁড়িয়ে আপনি সমস্ত তথ্য দিলেন, দেখা যাবে কেউ একজন আপনার প্রতিবেশী আপনার নামে একটা অবজেকশন করে দিল ফর্ম 7 মাধ্যমে যে আপনি বৈধ ভোটার নয়, আবার তাহলে কি আপনাকে আবার আসতে হবে, আবার সমস্ত ডকুমেন্ট দিতে হবে। এই যে মানে প্রক্রিয়া, এরকম ডাইরেক্ট এই সমস্তের মধ্যে না করে ডিএনএ এর স্পষ্ট দাবি, ডিএনএ টেস্ট করা হোক ভোটারদের, তাহলেই প্রমাণিত হয়ে যাবে তারা এই ভারতীয় সন্তান কিনা, বা যাদের বাবা বলে সন্দেহ করা আছে তারা তাদের সন্তান, এটাই বলবো। অতএব বুঝতেই পারলেন, আমরা হাসিবুল মোল্লার সাথে কথা বললাম, উনি যেটা জানালেন যে একটা সাধারণ মানুষ বা একটা ভারতীয় নাগরিক হিসাবে কর্তব্য, যে নির্বাচন কমিশন যখন হিয়ারিং এ ডেকেছে ওনার আসার যে কর্তব্য, সেই কর্তব্য পালন করেছেন। এবং তার পাশাপাশি চণ্ডীতলা ব্লক ভিডিও 2 এ যে ব্যবস্থাপনা রয়েছে, একদম দেখতে পাচ্ছি সামনে প্রশাসন দাঁড়িয়ে থেকে কোনো বিশৃঙ্খলা নেই, সুন্দরভাবে হিয়ারিং হচ্ছে এবং মাইকিংও করা হচ্ছে। যারা এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন ব্লকের কে আছে, কোথায় যাবে, তার জন্য ব্যবস্থা রেখেছে, মাইকিং করে বলে দেওয়া হচ্ছে। এবং আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ তো আছেই, তার পাশাপাশি দুধের শিশু যারা, সেই দুধের শিশু তার মা বা সন্তানকে নিয়ে এখানে এসে হিয়ারিং এর ডাক হতেছে, যে বসে রয়েছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে বাড়িতে কেউ মানে বাচ্চাকে রাখবার লোক নেই, দুধের শিশু, সে তো মা ছাড়া থাকতে পারবে না, তা কাজেই তাকে নিয়ে এই লাইনে, ভোটার লাইনে দাঁড়াতে হয়েছে। অন্য কেউ এলে তাকে কারণ দিতে হবে যথোপযুক্ত, কেন সে আসতে পারেনি। কাজেই এই অহেতুক হয়রানির ভয়ে সকলে বাচ্চা কোলে কাঁখে নিয়ে এখানে, আপনারা ছবি দেখান, সবাই এখানে এসছে। তাই এই নির্যাতন বন্ধ হোক। নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন, মানুষের আর নির্যাতনের শেষ নেই। সেই 16 সাল থেকে লাইনে দাঁড়ানো শুরু হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত। আমরা আশা করব যারা লাইনে দাঁড়িয়েছে তারা তাদের নাগরিকত্ব প্রমাণ করে তাদের নাম যেন ভোটার লিস্টে ওঠে। আমার নাম সঞ্জীব চ্যাটার্জি। তার পাশাপাশি আরো যে সাধারণ মানুষের মুখে যে কথাটা শুনছি, যে নির্বাচন কমিশন না, এটা নির্যাতন কমিশন। কারণ মানুষ এতভাবে নির্যাতন হচ্ছে এই কমিশনারের, নির্বাচন কমিশনের যে হিয়ারিং থেকে শুরু করে, এসআইআর থেকে শুরু করে, মানুষ হয়রানি শিকার হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিভিন্ন ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হচ্ছে, জেরক্স করতে হচ্ছে। তাই সাধারণ মানুষের মুখের কথা এটাই হয়ে যাচ্ছে যে এটা নির্বাচন কমিশনার না নির্যাতন কমিশনার। নির্বাচন কমিশনের যে দাবি, সেই দাবি অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে নামের অসঙ্গতি, বা দ্বিতীয় হচ্ছে যে একই বাবার 6 জনের বেশি সন্তান, এইসব বিভিন্ন কারণে নির্বাচন কমিশন ডাকছে। যদি এটাই হয় যে একজন বাবার 6 জনের বেশি সন্তান হয়, যারা তাকে যেমন ডাকা হচ্ছে, তা ডিএনএ বাংলার দাবি একটাই, তাহলে ডিএনএ টেস্ট করা হোক। কারণ ওই বাবার সেই সন্তান কিনা, তাহলে ডিএনএই বলতে পারবে এটা, তাদের সাইন্টিফিক হবে এবং লজিক্যাল থাকবে না। এর মধ্যে কোনো লজিকই নেই যে ডিএনএ টেস্ট করলে একই বাবার 6 সন্তানের অধিকও সন্তান হতে পারে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার।